নমস্কার, আমি সহেলি। আপনারা দেখছেন সহেলি রান্নাঘর। আজকে বানাচ্ছি কাঁঠালের বীজ, পটল, আলু, একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটা দিয়ে একটা সবজি বানাবো, সঙ্গে চিংড়ি মাছও থাকবে। তো চলুন পটলগুলো একটু ছাড়িয়ে নিই সুন্দর করে। তো আজকের এই কাঁঠাল বীজ দিয়ে মজাদার এই পটলের রেসিপিটা হতে চলেছে চিংড়ি মাছ দিয়ে। তো দেখতে থাকুন, খুব মজার লাগে, খুব ভালো আর টেস্টি লাগে খেতে পুরো। তো পটলগুলো এরকম ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে। আপনারাও এইভাবে ছাড়িয়ে নেবেন। আমি বেশি পটল দিলাম না, এই 4টে মতো। এই পটলটা মিডিল থেকে চিড়ে এরকম লম্বা করে ছিঁড়ে নেবেন, যেটা বড় সেটা মিডিল থেকে আর একটা চিড়ে দেবো, মানে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো এইভাবে সব পটলগুলো কেটে নিয়ে নিচ্ছি। দিয়ে একটা আলু নিয়েছি, মানে দুটো আলু নিয়েছি, একটা একটু বড় আর একটা একটু ছোটো। তো আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার দেখুন আলুগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনারাও এরকম পাতলা পাতলা করে কেটে নেবেন, যাতে তাড়াতাড়ি কুকটা হয়ে যায়। তো এর সাথে অ্যাডজাস্ট করার জন্য পাতলাই লাগবে। তো আলুগুলো ধুয়ে তুলে নিয়েছি, পরে একবার ভালো করে ধুয়ে নিলাম। দিয়ে এবার কাঁঠাল বীজের কাটার পালা। তো চলুন, একটু টাফই, ভয় করে করে আমিও কাটছিলাম। তো কাঁঠাল বীজগুলো এরকম করে কেটে গাটা একটু ছাড়িয়ে নিয়েছি। তো ছাড়িয়ে না নিলেও হয়, লাল খোসাটা আমি ছাড়াইনি, অত ঝামেলা কে করে। রান্না হলে এমনি খোসা উঠে যায়, ফেলে দেবেন, খাওয়ার সময় কোনো অসুবিধা হয় না। তো এরকম করে সবগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারাও এরকম করে আস্তে আস্তে চাকু দিয়েও কেটে নিতে পারেন। আমি বেসিক্যালি চাকু দিয়েই কাটি এটা। তো বটিতে একটু টাফি লাগছিলো। তো কেটে ধুয়ে এটা একটু ভিজানো থাক জলে, কষটা বেরিয়ে যাবে। তো একটা পেঁয়াজ কেটে নিচ্ছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার এরকম লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারাও এরকম করে কেটে নেবেন, দেখবেন ভালো হবে। তো পেঁয়াজটা দিয়ে বানাবো এটা একটু আলাদা রকমের স্টাইলে। চলুন, কেটে ধুয়ে পরিষ্কার করে তো নিয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেখলাম গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। চলুন, তো এই চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল বীজ আর পটল আলু এত মজাদার হয় না এই রেসিপিটা, খুব ভালো লাগে এই তরকারিটা খেতে। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর বলবেন কেমন হয়েছে। তো চলুন, চিংড়ি মাছগুলো এপিঠে পিঠে উল্টে পাল্টে ভেজে নিয়ে নিচ্ছি। এবার ভাজা প্রায় হয়েই গেছে, এবার এই সময় তুলে নিচ্ছি। চলুন, বেশি ভাজার দরকার নেই। তো সবটা তুলে নিয়ে নিয়েছি। এবার ওই তেলেই যে আলু পটল কেটে রেখেছিলাম, কাঁঠাল বীজ, তো আলুটা দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু হালকা করে ভেজে নেবো অল্প একটু নুন দিয়ে। তো সামান্য একটু নুন দিলাম, দিয়ে একটু আলুগুলো হালকা ভাজবো, বেশি ভাজবো না, বেশি ভাজারও দরকার নেই। তো এটা একটু আলাদা স্টাইলের হবে। তো চলুন, দেখতে থাকুন। তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার কাঁঠাল বীজগুলোও সেম একটু ওর সঙ্গে ভেজে নেবো। দেখবেন কাঁঠাল বীজ অনেকে ভাপিয়ে নেয়, তো এখানে ভাপানোর কোনো প্রয়োজন নেই। এখান থেকে কোনো কষ বেরোবে না, কিচ্ছু বেরোবে না, যেহেতু আমি জলে আগে ভিজিয়ে রেখেছিলাম। তো ভেজে নিলে অলরেডি এটা পুরো সুন্দর হয়ে যায়, এখান থেকে কোনো কষ বেরোনোর কোনো প্রয়োজনই নেই। দিয়ে দিলাম কাঁঠাল বীজটা ভাজা হওয়ার পরে পটলটা দিয়ে হালকা একটু ভেজে নেবো, বেশি ভাজতে হবে না। তো হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পটলটা লাস্টে দিলাম, তো যেহেতু পটল আগে দিলে গলে যাবে নরম। তো ভাজা পুরো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই তেল দিয়ে দেবো মশলা কষানোর জন্য পরিমাণ মতো। তেল দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, ফোড়ন দিয়ে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটা একটু সামান্য নুন দিয়ে লাল লাল করে একটু ভেজে নেবো। চলুন, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিই। তো পেঁয়াজ ভাজা প্রায় হয়েই গেছে, দেখুন। এবার দিয়ে দেবো যে টমেটো কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে টমেটো কুচিটা দিয়ে দিলাম। এখানে মশলা পরিমাণ আমি কমই দিয়েছি, কারণ বেশি মশলা লাগবে না এই রান্নাটায়। তো 1 চামচ করেই, ছোটো চামচের 1 চামচ করে সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, সবই 1 চামচ করে দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতো বুঝে দিয়ে দেবেন। দিয়ে ভালো করে কষিয়ে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু মশলা ধোয়া জলটা দিয়ে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। এই রান্নাটা কিন্তু খুব টেস্টি হয় খেতে, যেহেতু কাঁঠাল বীজ আর চিংড়ি মাছ দুটোই পড়বে, তো অসাধারণ লাগে খেতে। এবার যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে এবার একটু কষিয়ে নিচ্ছি সুন্দর করে। ভালো করে কষানো প্রায় হয়ে গেছে, এবার কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল ও নুন দিয়ে ঢেকে দেবো। এটা একটু মাখা মাখা হবে, সেই বুঝে আমি জল দিয়ে দিয়েছি। তো নুন দেওয়া হয়ে গেল, এবার ঢাকছি যতক্ষণ না আলু সেদ্ধ হয়ে আসছে, আলু আর বাদ বাকি সবজিগুলো। তো দেখি এবার সেদ্ধ হলো কি না।
তো আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। সেই মিনিট সময়ে আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আরেকবার ঢেকে রাখলাম মিনিট 3 মতো, দিয়ে এবার ভালো করে চেক করে নেবো সব কিছু। সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে, একদম রেডি আজকের এই চিংড়ি মাছ কাঁঠাল বীজ আলু পটলের সবজি। তো কাঁঠাল বীজটাও সেদ্ধ হয়ে গেছে পুরো। তো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, দিয়ে গরম গরম সার্ভ করুন আজকের এই সবজি। গরম ভাতে খাবেন, খুব ভালো লাগবে। চলুন নামিয়ে নিই, দেখুন কতটা সুন্দর হয়েছে আর খুব টেস্টি হয়েছে। তো বলবেন কমেন্ট করে কেমন হয়েছে, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।